কলকাতা পুলিশের স্পেশাল টাস্ক ফোর্সে দেওয়া তথ্যের ভিত্তিতে মঙ্গলবার রাতে মিলল বড় সড় সাফল্য। এসটিএফ কলকাতা, এসটিএফ বিহার এবং ভাগলপুরে মধুসূদনপুর থানার যৌথ অভিযানে ধরা পড়ল সক্রিয় একটি অবৈধ আগ্নেয়াস্ত্র কারখানা। ঘটনাস্থল বিহারের ভাগলপুর জেলার রহমানবাগ পিও কাপড়িপুর থানা মধুসূদনপুর। ধৃতদের কাছ থেকে উদ্ধার হয়েছে 20টি অর্ধেক তৈরি 7.65 mm দেশি পিস্তল, 8টি পিস্তলের ব্যারেল, একটি লেথ মেশিন, 2টি মিলিং মেশিন, একটি ড্রিল মেশিন, একটি গ্রাইন্ডিং পলিশিং মেশিন এবং একটি হ্যান্ড গ্রাইন্ডার ও বিপুল কাঁচা বাল অস্ত্র তৈরির সরঞ্জাম। আমরা এই বিষয়ে আরও বিস্তারিত জেনে নেওয়ার চেষ্টা করব। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি শোভেক চ্যানেল। শোভেক, কি বলছে কলকাতা পুলিশের এসটিএফ? তোমায় জানিয়ে রাখি যে গতকাল সন্ধ্যাবেলা বিশেষ সূত্র মারফত খবর পেয়ে কলকাতা পুলিশের এসটিএফ এবং বিহারের এসটিএফ পুলিশ দুজনে যৌথভাবে রেড করে এবং ভাগলপুরের মধুসূদনপুর থানা পুলিশ একসঙ্গে রেড করে এবং সেখান থেকে একটি অস্ত্র কারখানা হদিশ পায় এবং সেখান থেকে একজনকে মোহাম্মদ নাসির আনসারি, যার বাড়ি হচ্ছে কবিরপুর মধুসূদনপুর পিএস আন্ডারে ভাগলপুরে তার বাড়ি, এবং সেখান থেকে তাকে আটক করে এবং তার কাছ থেকে 20টি সেমি ফিনিশড কান্ট্রি পিস্তল, 8টি পিস্তল ব্যারেল, একটি লেদার মেশিন, 2টি মিলিং মেশিন, একটি ড্রিল মেশিন, একটি গ্রাইন্ডিং পলিশিং মেশিন এবং একটি হ্যান্ড গ্রাইন্ডার এবং প্রচুর বন্দুক তৈরি করার যে মশলা, প্রচুর মশলা তারা উদ্ধার করে। এবং পাশাপাশি তোমায় জানিয়ে রাখি এই ঘটনায় একে জিজ্ঞাসাবাদ করে মোহাম্মদ আনসারিকে জিজ্ঞাসাবাদ করে আরো 4 জনকে গ্রেফতার করেছে। তাদের নাম মোহাম্মদ মনজের, যার বাড়ি হচ্ছে ভাগলপুর বিহারে নাথান নগরে পিএসএ আন্ডারে ভাগলপুরে, এবং মোহাম্মদ শাবাব আলী, তার বাড়ি হচ্ছে কাশিমবাজার মুঙ্গের বিহার, মোহাম্মদ আসলাম, তার বাড়ি হচ্ছে কাশিমবাজার মুঙ্গের বিহার, এবং মোহাম্মদ শামসের আলম, তার বাড়ি হচ্ছে কাশিমবাজার মুঙ্গের বিহার, এবং মোহাম্মদ সানওয়াজ, এর বাড়িও কাশিমবাজার মুঙ্গের বিহার। এই 5 জনকে কিন্তু গ্রেফতার করেছে। আজকে আদালতে পেশ করা হবে এবং এর পেছনে আরো কে কে জড়িত রয়েছে বা এই যে কারখানা, সেই অস্ত্র কারখানা কবে থেকে চলছিল, সেই সব বিষয় কিন্তু খতিয়ে দেখবে কলকাতা পুলিশের এসটিএফরা। এই অস্ত্রখানাটির মালিক, অস্ত্র কারখানাটির যে মালিক, এই 5 জনকে তো ধরা হয়েছে, 5 জনকে গ্রেপ্তার করা হয়েছে। 5 জনই হচ্ছে গিয়ে সকলেই বিহারের বাসিন্দা। অস্ত্র কারখানাটির মালিক তিনিও কি বিহারের বাসিন্দা? এবং এখান থেকে এই যে অস্ত্র তৈরি হতো সেইগুলি কোথায় পাচার করা হতো, কারা পাচার করত, কাদেরকে পাচার করা হতো, ইত্যাদি ইত্যাদি বিষয় এখনো পর্যন্ত কলকাতা পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স কিছু জানিয়েছে। শোভেক, দেখো, এখনো পর্যন্ত কলকাতা পুলিশ সূত্রে যে খবর পাওয়া যাচ্ছে যে মূলত যে মালিক, যে মেন অ্যাকিউজ, তাকে গ্রেফতার করা যায়নি। তবে যে কো ওনার রয়েছে তাকে কিন্তু ইতিমধ্যেই আটক করা হয়েছে, যিনি মধুসূদনপুরের বিহারের বাসিন্দা, এবং সেইখানেই কিন্তু তারা মূলত এই অস্ত্র কারখানা চালাচ্ছিল। এবং একে জিজ্ঞাসাবাদ করে আরো 5 জনকে বললাম, সেই 5 জনকে কিন্তু গ্রেফতার করেছে এবং এইসব অস্ত্র কোথায় পাচার হচ্ছিল সেই সব বিষয় কিন্তু তদন্ত করবে। যেহেতু আজকে তাদেরকে গ্রেফতার করেছে, আজকে আদালতে পেশ হবে। পুলিশ তাদের নিজেদের হেফাজত চাইবে, অর্থাৎ যে ফুল টার্ম পিসি বলা হয়, সেই ফুল টার্ম পিসি অর্থাৎ 14 দিনের পুলিশ হেফাজত চাইবে। যে এই 14 দিনের মধ্যে যে পুলিশ কিন্তু জানতে চাইবে যে কোথা থেকে তারা উদ্ধার করেছে এই অস্ত্র, এবং এই অস্ত্রগুলো কোথা থেকে তারা পাচার করছে, সেই সব বিষয় কিন্তু খতিয়ে দেখবে কলকাতা পুলিশের গোয়েন্দা বিভাগ। ধন্যবাদ আমাদের সঙ্গে থাকবার জন্য। শোভেক, কথা বলছিলাম আমাদের প্রতিনিধি শোভেক সানালের সঙ্গে এবং তার থেকেই আপনারা বিস্তারিত শুনলেন।